আমরা টাইগার হিলে যেখানে ভিউ পয়েন্ট সেখানে দাঁড়িয়ে আছি। তো এই যে পয়েন্টটা, এটা অনেকটা ওপরে, পাহাড়ের ওপরে একটা পুরনো কনস্ট্রাকশন করা আছে। তো এইখানেই সবাই ভোরবেলায় দাঁড়িয়ে থেকে এইখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সানরাইজ দেখার জন্য ভিড় করে। ফাইনালি আমরা ঘুম স্টেশনে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো বাতাসিয়া লিফটে ঢোকার জন্য 50 টাকা করে পার হেড, আমরা দুজন 100 টাকা। দার্জিলিংয়ে যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল পোশাকে আমরা রয়েছি এবং পেছনে দেখুন আই লাভ দার্জিলিং। বাতাসিয়া লুপে যেখানে আমাদের হোমস্টে, এগুলো পাশে যেগুলো দেখছেন এগুলো সব এক একটা আছে। এখানে কিন্তু প্রচুর ঘর আছে, কিন্তু মেঘের জন্য আর দেখা যাচ্ছে না। আমরা যে হোমস্টেটায় আছি সেটা একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আমরা যেটা দিয়ে এখন গাড়ি রাখলাম, গাড়ি পার্ক করে ঢুকলাম, এটা হচ্ছে বাড়ির ছাদ। তো বাড়ির ছাদ দিয়ে আমরা ঢুকলাম, আর আমাদের রুমটা আছে এই বিল্ডিংয়েরই 2 তলায়। তো আমরা এখন এই বিল্ডিংয়ের নিচে যাব, এই ছাদের ঘর সিঁড়ি দিয়ে নিচে যাব। আসুন আমরা ঘোরাঘুরি করে আমরা বিকালে চলে গেলাম বাড়ি। এটা হচ্ছে আমাদের রুম, নাইট ভিউ। আজকে আমাদের ডে 2, আজকে আমরা টাইগার হিলে আছি, এরপরে আমরা যাব বাতাসিয়া লুপ, তারপরে যাব ঘুম স্টেশন, এবং কালকে ডে 3-তে আমরা যাব টি গার্ডেন। তো সঙ্গে থাকুন। টাইগার হিল। তো রাস্তা প্রচন্ড ভয়ানক, এই রাস্তার মধ্যে বড় বসে গাড়ি চালাচ্ছে, সত্যি মানে প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড মানে পাহাড়ি রাস্তা। বাট এখানে তোমরা যদি এক্সপার্ট না হও তাহলে অবশ্যই কেউ বাইক নিয়ে আসবে না, তাহলে একদম ডেঞ্জার। তো আমরা যাচ্ছি, এখানে আমরা ফার্স্টে এন্ট্রি ফি কেটে নিলাম। তো এখানে বিয়ার আছে, মানে ভাল্লুক আছে, হ্যাঁ এগুলো সব হচ্ছে পাইন গাছ। তো এখানে আমাদের 20 টাকা করে পার ইউনিট নিয়েছে, 40 টাকা এন্ট্রির জন্য। অ্যান্ড এর মধ্যে কিন্তু ব্ল্যাক বিয়ার মানে কালো ভাল্লুক আছে, খুবই ডেঞ্জার জায়গা। এখান থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাবো টাইগার হিল। তো ওখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। এই যে টাইগার হিল রোড মেনটেন বাই জিটিএ। তো এখন আমি ক্যামেরাটা বন্ধ রাখছি, তোমার সাথে ডিটেল দেখা হচ্ছে টাইগার। এই যে জলের রাস্তা, হ্যাঁ একদমই তাই। 7,000 কিলোমিটার উপরে আছি আমরা, মানে বুঝতে পারছো, এই এক্সপার্ট না থাকলে বাইক নিয়ে কিন্তু আসা পসিবল না। ফাইনালি আমরা টাইগার হিল খুঁজে পেয়ে গেছি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে, গুগল ম্যাপ দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, গুগল ম্যাপ দেখাচ্ছে আরো 34 মিনিট 11 কিলোমিটার, আর আমরা এইখানে টাইগার হিলে পৌঁছে গেছি। তো পাহাড়ের রাস্তায় গুগল ম্যাপের কোনো ভরসা নেই। একদম একদম। চলো এখন আমরা যাই। আর এখানে বৈষ্ণোদেবী মন্দির আছে, এখানে মানে মা দুর্গারই বেসিক্যালি পুজো হয়। আজকে অষ্টমী, দুর্গা অষ্টমীতে আমরা কিন্তু মা দুর্গার কাছে পৌঁছে গেছি। এখানে বজরংবলী আছে, জয় শ্রীরাম। এখানে মা দুর্গার মন্দির আছে, আমরা এখানে যাবো। আর আজকে তো দুর্গা অষ্টমী, মন্দিরগুলো কিন্তু একটু ঘুরবো।
পার্ক করে দিলাম। তো এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো কী কী আছে। তো আমরা টাইগার হিলের যেখানে ভিউ পয়েন্ট সেখানে দাঁড়িয়ে আছি। আমরা অনেক এখানে রিলস তুললাম, ভিডিও শ্যুট করলাম। তো এই যে পয়েন্টটা, এইটা অনেকটা ওপরে, পাহাড়ের ওপরে একটা পুরনো কনস্ট্রাকশন করা আছে। তো এইখানেই সবাই ভোরবেলায় দাঁড়িয়ে থেকে এইখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সানরাইজ দেখার জন্য ভিড় করে। তো এই সেই জায়গা টাইগার হিলের ভিউ পয়েন্ট, যেখান থেকে সবাই সানরাইজ দেখতে আসে অনেক ভোরে। তো আমরা একটু দেরিতে এসেছি, এই যে আমি আর মেম একটু দেরিতে এসেছি। আমরা যেহেতু বাইকে করে ঘুরছি আর পাহাড়ের রাস্তা অতটা আমরা এক্সপার্ট নয়, সেই জন্য আমরা রিস্ক না নিয়ে আমরা একটু সকালে এসেছি, ভোরের দিকে আসিনি। তো এই হচ্ছে টাইগার হিলের ভিউ এখন। তো এখন যেহেতু ওইদিকে মেঘ আছে, তার মেঘের জন্য এদিকে দেখা যাবে না কিছু, পুরো মেঘে ঢাকা আছে, নাহলে ভিউটা দেখা যেত। তো আমরা টাইগার হিল থেকে এবার এই যে দেবী মন্দির, হ্যাঁ, বজরংবলী মন্দির, সমস্ত মন্দিরে আমরা প্রণাম করলাম, শিব মন্দিরে ছিল। এবার আমাদের বাহন রয়্যাল এনফিল্ড নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশন থেকে আমরা যাব ঘুম স্টেশন, ভালো করে ঘুরবো, ছবি তুলবো, খাবো, তারপরে যাব বাতাসিয়া লুপ, ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। আমরা ঘুম স্টেশনে চলে এসেছি। ইন্ডিয়ান সব থেকে হাইয়েস্ট, মানে উঁচুতে, সব থেকে উঁচুতে যে রেল স্টেশন, ঘুম স্টেশনে আমরা চলে এসেছি। ঘুম মিউজিয়াম আছে, এগুলো দেখবো। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েরই অংশ। তো ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে উঁচু যে রেল স্টেশন ঘুম স্টেশন, প্রায় 7000 ফুট ওপরে ঘুম স্টেশনটা ঘুরে দেখায়। এসব টয় ট্রেন চলে, সেই জন্য লাইনগুলো ছোট, বেশি চওড়া নয়, টয় ট্রেন চলে। এবং ডান দিকে এখানে লেখা আছে দেখুন, হিমালয়া, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এটা হচ্ছে মিউজিয়াম আছে একটা, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। তো এই হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তাটা সোজা যাচ্ছে দার্জিলিং, আর এই উল্টো দিকে যাচ্ছে আপনার শিলিগুড়ি বা টাইগার হিল। আর ঘুমের এই পাশ দিয়ে আরেকটা রাস্তা বেরিয়েছে, যেটা যাচ্ছে আপনার মিরিক হয়ে ওইদিকে সিকিম, ওই রাস্তায় চলে যাচ্ছে। ঘুম স্টেশনের পর এবার বাতাসিয়া লুপে চলে এসেছি। বাইক পার্ক করে এখানে আবার ভেতরে যাব, টিকিট কাটবো। চলুন বাতাসিয়া লুপে কি কি আছে দেখাচ্ছি আপনাদের।
বাতাসিয়া লিপুয়ে ঢোকার জন্য 50 টাকা করে পার হেড। আমরা দুজন 100 টাকা দিয়ে টিকিট কাটলাম। দার্জিলিংয়ে যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল পোশাকে আমরা রয়েছি এবং পেছনে দেখুন আই লাভ দার্জিলিং। এই যে আমরা ট্র্যাডিশনাল ড্রেস পরে এখন ঘুরছি বাতাসিয়া লুপে। আমরা ডে 2 এর ভিডিওটা এখানে ক্লোজ করব। আমরা রুমে ফিরলাম আর আমরা যে হোম আর জল আর কিছু স্ন্যাক্স কিনেছি। মানে আমি পেছনের ভিউটা আমাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে। মেন রোড বলে, মেন রোডে ওইখানে আছে ঘুম স্টেশন, যেটা হচ্ছে সব থেকে উঁচুতে যে রেলওয়ে স্টেশন 7400 ফুট ওপরে। আর সেই ঘুম স্টেশনের থেকে প্রায় আরও 2-3 হাজার মানে ফুট ওপরে আমরা উঠেছি, যেখানে আমাদের হোমস্টে। এগুলো পাশে যেগুলো দেখছেন এগুলো সব এক একটা হোমস্টে। আর এই যে ধোঁয়ার মতো যেগুলো আসছে এগুলো সব হচ্ছে আকাশ। দেখুন আকাশে পুরো কিন্তু সাদা হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর ঘর আছে, কিন্তু মেঘের জন্য আর দেখা যাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে আমরা ইচ্ছা করেই এত দূরে এবং পাহাড়ের ওপরে নিয়েছি। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি সেই জন্য আমাদের হেঁটে আসার কোনো অসুবিধা ছিল না। তো সেই জন্য বাইকে করে আমরা একটু দূরে নিয়েছি, পাহাড়ের একদম ওপরে। তো এখন মেঘের পুরো ঢাকা পড়ে গেছে। আর আমরা যে হোমস্টেটায় আছি সেটা একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আমরা যেটা দিয়ে এখন গাড়ি রাখলাম, গাড়ি পার্ক করে ঢুকলাম, এইটা হচ্ছে বাড়ির ছাদ। তো বাড়ির ছাদ দিয়ে আমরা ঢুকলাম। আর আমাদের রুমটা আছে এই বিল্ডিংয়েরই 2 তলায়। তো আমরা এখন এই বিল্ডিংয়ের নিচে যাব, এই ছাদের সিঁড়ি দিয়ে নিচে যাব। তো দেখুন এই ছাদ থেকে আমরা নিচে যাচ্ছি। ছাদ থেকে নামছি, খুবই সরু সরু সিঁড়ি এবং আরও একটু নামতে হবে, তারপরে আমাদের রুম। আর যেটা বললাম এই যে ছাদ থেকে নেমে এলাম তো, আর নিচে এটা হচ্ছে কিন্তু গ্রাউন্ড ফ্লোর। এইটা হচ্ছে নিচে, এটা হচ্ছে বাড়ির নিচে। এই নিচে একটা ফ্লোর আছে সিঁড়ি দিয়ে নেমে, আর এই গেটটাকে আমরা ঢুকবো, এটা দিয়ে আমরা ঢুকবো। আসুন আমরা ঘোরাঘুরি করে আমরা বিকালে চলে গেলাম বাড়ি। আর দার্জিলিংটা বাইরে দিয়ে গিয়েছিলাম কালীপুরে। আমরা লাইটগুলো অন করে রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। তো এটা হচ্ছে আমাদের এটা একটা হোমস্টে, এটা কোনো হোটেল নয়, হোমস্টে দার্জিলিংয়ে পাওয়া যায়। এখানে দেওয়া আছে এই হোমস্টেতেই আমরা নিয়েছি। সোফা আছে, টেবিল আছে, স্টাডি টেবিল আছে, বেড আছে। তো একটু অগোছালো আছে, আমাদের জিনিসপত্র রয়েছে, আমরা এইভাবে ফেলে রেখেছিলাম। এবং এদিকে একটা টয়লেট আছে, টয়লেটটা আর খুলে আপনাদের দেখাচ্ছি না, টয়লেট আছে ভেতরে। তো এই হচ্ছে আমাদের রুমটা, নাইট ভিউ। তো আমাদের আজকে দ্বিতীয় দিনের ডে 2, আজকে আমাদের ডিনার। আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি, বৃষ্টি হচ্ছিল, বাতাসিয়া লুপ ঘুরে চলে এসেছিলাম। তো অনলাইনেই অর্ডার করলাম, আজকে আর মল রোডে ওইখানে যেতে পারিনি। তো আজকে আছে আমাদের ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আছে, আর আছে
ये पनीर খাচ্ছি। ये मटर पनीर আছে আর হচ্ছে এটা বাটার পনির, বাটার পনির আর আছে হচ্ছে বাটার রুটি। চলুন ডে 2 এর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল চা বাগানে ভ্যালি টি গার্ডেন।